থাকবেন। সবসময় কিন্তু সব শিল্পীর দোষ হয় না, অনেক সময় অনেক শিল্পী ট্র্যাপেও পড়ে যায়। এখন শিল্পীরা পাশ দিয়ে ঘুরে, কেউ আসেও না। ওনাদের একটাই কথা, আমাকে দেখতে হলে টিকিট কেটে দেখতে হবে। আমরা সবাই জানি ভেটারান অ্যাক্টর আবুল হায়াত স্যার, আপনি তার জামাতা এবং তিনি আপনার শ্বশুর হন। তো যখন সবাই বলে শুনতে কেমন লাগে? আমার একজন গার্জিয়ান হিসেবে এরকম একটা ব্যক্তিত্বের মানুষকে আমার মাথার উপরে ছায়া হিসেবে পেয়েছি, এটা তো অবশ্যই আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার ভালো লাগে। এবং বাবা আসলেই একজন অসাধারণ মানুষ, ভীষণ ভালো একজন মানুষ এবং খুব বলবো যে জ্ঞানী মানুষ। তৌকির আহমেদ নাকি শাহেদ শরীফ খান, কে বেশি জনপ্রিয় জামাই হিসেবে? অবশ্যই তৌকির আহমেদ। জামাই হিসেবে? জামাই হিসেবে, অ্যাক্টর হিসেবে, ডিরেক্টর হিসেবে, সব দিক দিয়ে। এবং একজন স্যারের কাছে, ওনার কাছেও, সবার কাছেও, ইভেন তো আমার কাছেও, উনিও আমার রিলেশনশিপটা খুব ভালো এবং ভীষণ আদর করেন ভাইয়া আমাকে, এবং আমাকে মাঝে মাঝে সাজেশনও দেন। এটাও একটা অনেক বড় পাওয়া। শুধু তৌকির ভাই না, বিপাশা পাও দেন। এটা পাওয়া অনেকটা কি বলবো, যে নিজেকে মনে হয় যে আমি একা না। হ্যাঁ, আমার পেছনে একটা শক্তি আছে। হ্যাঁ, আমাকে সাপোর্ট করার মতো কেউ দাঁড়াবে। হ্যাঁ, আমার কাছে এটা মনে হয় যে অনেক বড় একটা ব্যাপার। 90 দশকের শিল্পীরা নিজেকে অনেক বেশি লুকিয়ে রাখতে পছন্দ করতেন, একটু আড়াল রাখতে পছন্দ করতেন, কিন্তু এখনকার শিল্পীরা আসলে কাজের চাইতে দেখা যায় তারা একটু ফোকাসে আসতে চায়। প্রত্যেকটা সময়ের চাহিদা ভিন্ন ভিন্ন রকম হতেই পারে, কিন্তু আমি শিল্পী হিসেবে ফিল করি শিল্পীদের এত অ্যাভেলেবেল হওয়া উচিত না। শিল্পীদের একটা ডিগনিটি থাকা উচিত। শিল্পীরা হচ্ছে সমাজের প্রতিনিধি, তারা হচ্ছে আইডল, তারা সমাজকে প্রতিনিধিত্ব করে। খুব সহজ ভাষায় যদি বলি, শিল্পীরা কিভাবে খায়, শিল্পীরা কিভাবে কাপড় পরে, কিভাবে কথা বলে, প্রত্যেকটা জিনিস তার শিল্পী সুলভ হতে হয়, কারণ সে আইডল। শিল্পীরা যদি মার্কেটে যেত বা কোনো পাবলিক প্লেসে যেত, প্রচুর মানুষ জড়ো হয়ে যেত। এখন শিল্পীরা পাশ দিয়ে ঘুরে, কেউ আসেও না, এত অ্যাভেলেবল হয়ে যাওয়ার কারণে। যে কোনো ওপেনিং এ আমরা শিল্পীদেরকে আসলে পেয়ে যাচ্ছি, যেটা আমরা শাবনূরের ক্ষেত্রে আমরা এতটা দেখিনি, আমরা শাবানা ম্যাডামের ক্ষেত্রে আমরা এতটা দেখিনি। না, ওনাদের একটাই কথা, আমাকে দেখতে হলে টিকিট কেটে দেখতে হবে, হলে যেয়ে দেখবেন। এত অ্যাভেলেবল ওনারা ছিলেন না, নিজেদেরকে একটা আবরণের মধ্যে রাখতেন। এখন আমি অনেক শিল্পীকে দেখি যে রাস্তার মধ্যে আড্ডা দেয়। আমাদের ইলেকশনের সময় দেখেছি, যেখানে আমি শুটিং করছি, এক বাস, স্কুলের মেয়েরা যাচ্ছিল, সেই বাসকে ওরা থামাতে বাধ্য করে সব মেয়েগুলো এসছে আমাকে দেখার জন্য। ওখানে দড়ি দিয়ে একটা লাইন বেঁধে দেওয়া হয়েছিল যে এর বাইরে আর ঢুকতে পারবেন না। আমাকে একটা ইয়ের ভেতরে রাখা হয়েছিল যে আপনি বের হবেন না। আমরা সিলেটে শুটিং করতেছি, সেখানে চা বাগানে যখন শুটিং করছি, প্রচুর মানুষ জমে গেছে। হ্যাঁ, কিন্তু তাদেরকে অনেক দূর থেকে আটকানো হতো। সেলিব্রিটিরা অনেক সময় দেখি যে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। শাহেদ শরীফ খানকে কেউ যদি প্রপোজ করে যে আমার সেলুন ওপেন করে দেন, আমার পার্লারটা একটু এসে ওপেনিং করে দিয়ে যান, শাহেদ শরীফ খান যাবেন না? হ্যাঁ, অবশ্যই যাবে, কিন্তু সেলুনটা কার, সেলুনের মানটা কি, সেলুনটা আসলে আমার ইমেজের সাথে যায় কি না, হ্যাঁ, সেটা বিবেচনা করা উচিত। চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং চিত্রনায়িকা পরিমণি, তারা তাদের কাজের চাইতে পার্সোনাল লাইফ আসলে ফোকাস করতে বেশি ব্যস্ত। তো তাদের উদ্দেশ্যে একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে কি বার্তা থাকবে বা কি মেসেজ আপনি তাদেরকে দিতে চান? এটা একান্তই তাদের পার্সোনাল লাইফ। আমি বলবো যে ওই যে একই কথাটা একটু আগে বললাম, যে আপনারা আসলে সমাজকে রিপ্রেজেন্ট করেন, আপনারা এইসব দিকে সজাগ থাকবেন। সবসময় কিন্তু সব শিল্পীর দোষ হয় না, অনেক সময় অনেক শিল্পী ট্র্যাপেও পড়ে যায়, তাকে ট্র্যাপেও ফেলা হয়। ট্র্যাপে আপনি কবার পড়বেন, একবার, দুইবার, তিনবার, কিন্তু বারবার যদি এটা হয়, তখন কিন্তু মানুষ আপনার সম্পর্কে ভুল ভাববে আপনাকে। সো এইসব দিকে সজাগ থাকা উচিত, জানা উচিত, মানে একটু ভেবেচিন্তে পা ফেলা উচিত। শিল্পীরাও মানুষ, তাদেরও ইচ্ছা করে সব কিছু করতে, কিন্তু এটা অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। তো যেহেতু আপনি প্রফেশনে এসছেন, হ্যাঁ, আপনি যেহেতু আপনি এখানে চাকরি করছেন, সে আমি ধরে নিলাম আপনি, এটা একটা অফিস, এখানে আপনি জব করবেন, এখানে আপনি তো ফুটবল খেলার ড্রেস পরে আসলে হবে না। অভিনেত্রী হিসেবে কে সেরা? অপু বিশ্বাস, শবনম বুবলি, পরিমণি, পূজা চেরি? প্রত্যেকেই দারুণ, দুর্দান্ত। এবং আমি কলকাতায় যখন ফিল্মের শুটিং করি, ওখানে আমাকে ডিরেক্টর বলছিল আর কি, যে তোদের দেশে এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে, তোরা ব্যবহার করতে পারিস না। সত্যি এরা যদি আমার মনে হয় বাইরে সুযোগ পেত, তাহলে আপনি দেখতেন যে আমাদের অভিনেত্রীরা কত উঁচু মানের অভিনেত্রী।